নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব বিটিএন নিউজের সংবাদ শিরোনাম এই মুহূর্তে। 3 দিনের ডিব্রুগড় সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজ সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে প্রথম পা রেখে কর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা উৎসাহে ভাসলেন কনাদ পুরকাইস্ত। বাবার আশীর্বাদ নিয়ে সবার সহযোগিতা কামনা করেন সাংসদ। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বসতি বাড়ি। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। 3 দিনের ডিব্রুগড় সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী। 3 দিনের ডিব্রুগড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজে সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হাসপাতালটি 206 কোটি টাকা ব্যয় নির্মিত হবে। 1-2 মাসের মধ্যে 370 কোটি টাকা ব্যয় এএমসিএইচে আবাসিক এলাকা নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন। এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ রাজ্যিক মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী আরও বলেন, তার সরকারের সময়সীমা রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া সহ দুর্নীতিমুক্ত চাকরি প্রদান করা হয়েছে। আজি ডিব্ৰুগড়ৰ বাবে এটা স্মৰণীয় দিন। আমাৰ ডিব্ৰুগড় মহানগৰৰ মাজমজিয়াতে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ আমি এখন চিটি হস্পিটাল নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। 206 কোটি টকা ব্যয় হ'ব, 200খন বিছনা থাকিব আৰু ইয়াত আমি 50টা পেইং কেবিনৰো আমি নিৰ্মাণ কৰিম। ডিব্ৰুগড়ৰ মহানগৰৰ ৰাইজে নিশা গধূলিও ৰাতি 10 বজালৈকে যাতে ইয়াত MRI কৰিব পাৰে, CT স্কেন কৰিব পাৰে, ব্লাড টেষ্ট কৰিব পাৰে, এই গোটেই ব্যৱস্থাবিলাক ইয়াত আমি ৰাখিম, যাতে ডিব্ৰুগড়ৰ ৰাইজে দিনত অফিচ কাছাৰী কৰি শেষত গধূলি নিজৰ স্বাস্থ্যৰ বুজ ল'ব পাৰে বা নিজৰ স্বাস্থ্যৰ পৰীক্ষাবোৰ কৰিব পাৰে। ইয়াৰ উপৰিও অহা মাহত বা তাৰ পিছৰ মাহত 370 কোটি টকাৰে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ আৱাসিক অঞ্চল এটা নিৰ্মাণৰ কামো আমি হাতত ল'ম। সমান্তৰালভাৱে অহাকালি ডিব্ৰুগড়ৰ প্ৰাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ত যাতে আমি পুষ্টিকৰ মিড ডে মিল দিব পাৰোঁ, অহাকালি আমি চেণ্ট্ৰেলাইজ কিটচেন এটাৰ কামো হাতত ল'ম। ইতিমধ্যে ডিব্ৰুগড়ৰ কেইবাখনো নতুন উৰণ সেতুৰ নিৰ্মাণৰ কামো আৰম্ভ হৈছে। আমি অক্টোবৰ ছেপ্টেম্বৰ মাহত ডিব্ৰুগড়ত MLA হোষ্টেল, বিধানসভাৰ আধাৰশিলা স্থাপন কৰাৰ বাবেও ভাৰতৰ উপ ৰাষ্ট্ৰপতি মহোদয়ক নিমন্ত্ৰণ কৰিছোঁ। মোৰ মনত এটাই সিদ্ধান্ত বা সংকল্প যে আমি ডিব্ৰুগড়ক অকল মহানগৰ ঘোষণা কৰাই নহয়, বাস্তৱত যাতে আমি ডিব্ৰুগড়ক মহানগৰ পৰ্যায়লৈ লৈ যাব পাৰোঁ। কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ, তেখেতৰ উপস্থিতি আৰু নিৰন্তৰ প্ৰেৰণাৰ বাবে বিধায়ক প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়াকো ধন্যবাদ জনাইছোঁ। জন্মভূমিতে পা রেখেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকাইস্ত। প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নবনির্বাচিত হয়ে শিলচরে উপস্থিত কনাদ পুরকাইস্ত সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকদের হাতে। শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত কনাদ পুরকাইস্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নবনির্বাচিত হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এদিন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ী আবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থ। এরপর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থকে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাইস্থ প্রথমে আসামের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান
ওনাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য কনাদ পুরকায়স্থ বলেন, বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত করা যায় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয় সেই রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, জনগণের আশীর্বাদ সবসময় যেন ওনার সাথে থাকে। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অমিতাভ রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, যুব মোর্চার সদস্য সহ বিজেপি কর্মীরা। শাস্ত্রী 4 দিন এসে শিলংয়ে বসেছিলেন এবং উত্তর পূর্ব সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নরকে নিয়ে মিটিং করে একটা আছে। আমাদের প্রচেষ্টা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে স্বপ্ন নিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা, সেই যে তার স্বপ্ন, সেই সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো, সর্বক্ষেত্রে সে পরিকাঠামোগত হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানো, এই যে চিন্তা, সেই চিন্তা নিয়ে বর্তমান সরকার আমাদের কাজ করছেন এবং আমাকে যেহেতু এই দায়িত্ব আজকের দিনে দলের তরফ থেকে দেওয়া হয়েছে, আমি আমার যে টেনিয়র থাকবে সেই টেনিয়রে আমি আপ্রাণ চেষ্টা করব যে বরাক উপত্যকার যেসব সমস্যাবলী যেগুলো রয়েছে সেই সমস্যাবলী আমি কেন্দ্রীয় নেতৃত্বের এবং আমাদের এই রাজ্যসভার মাধ্যমে আমরা সেই যে বরাক উপত্যকার সমস্যাবলী সেখানে তুলে ধরা এবং তার মাধ্যমে আগামী দিনে একটি উন্নত আসামের সাথে সাথে একটি উন্নত বরাক উপত্যকা যাতে আমরা দেখতে পারি, পরবর্তী প্রজন্মকে সেটা আমরা উপহার দিতে পারি, সেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার কাজ করে যাব। নিজের বাড়িতে ফিরে আনন্দে আবেগিক হয়ে পড়েন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। সাংসদ নির্বাচিত হওয়ার পর নিজের বাড়িতে ফিরে আনন্দে আবেগিক হয়ে পড়েন কনাদ পুরকায়স্থ। শনিবার শিলচরে পৌঁছার পর বিজেপি কার্যালয়ের অনুষ্ঠান শেষে নতুন পট্টির বাড়িতে যান কনাদ পুরকায়স্থ। সেখানে তাকে স্বাগত জানান তার কাকিমণি সহ স্ত্রী ও ছেলে মেয়ে। পরে বাবা কবীন্দ্র পুরকায়স্থকে সম্মান জানিয়ে তার আশীর্বাদ নেন কনাদ পুরকায়স্থ। পরে পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে আনন্দে আবেগিক হয়ে পড়েন। তার সন্তানেরা তাকে বিশেষ উপহার দেন। পরে বিটিএনের সাথে কথা বলতে গিয়ে কনাদ পুরকায়স্থ বলেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছে এর জন্য দলীয় নেতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি এদিনের মিছিলে সামিল হওয়া দলের সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানান তিনি। আমার সম্মান রাখি, আমার সম্মান রাখি।
রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে আমি প্রথমবার শিলচরে এসেছি এবং শিলচরে আসার পর দলীয় কার্যকর্তাদের উল্লাস, তাদের যে ভালোবাসা, সেই সঙ্গে সঙ্গে যারা শুভানুধ্যায়ী আপামর জনসাধারণ, প্রত্যেকে যেভাবে আমার এই দলের তরফ থেকে এই রিকগনিশনের জন্য যেভাবে তারা আজকে সংবর্ধিত করলেন, সেটা একটা মানুষের জীবনে একটা বড় প্রাপ্তি। আমরা মানুষ হিসাবে সবসময় আমরা এটা চিন্তা করি জীবনে কিছু না কিছু এমন কিছু একটা করে যাওয়া যেটাতে যখন আমি থাকবো না তখনও মানুষ যাতে আমাকে স্মরণ করে এবং রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে এই ধরনের ভালোবাসা, শুভেচ্ছা পাওয়া, এটা তার থেকেও বড় জিনিস। সবাই জানেন যে আমি এত বছর, প্রায় সুদীর্ঘ প্রায় 3 দশক আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব আমি পালন করে গেছি এবং আমার এত বছরের নিষ্ঠা, দলের প্রতি আমার আনুগত্য, সব কিছুকে চিন্তা করে আজকে দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছে এবং এতদিন আমি সংগঠনে কাজ করেছি। আজকে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কাজ করার যে দায়িত্ব দল আমাকে দিয়েছে, সেটা সঠিকভাবে সেই দায়িত্ব নির্বাহ করা এবং তার মাধ্যমে বিশেষ করে আমাদের এই অঞ্চলের জনগণের যে প্রত্যাশা রয়েছে, এই অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের উপরে যে আস্থা এবং প্রত্যাশা জনগণের রয়েছে, সেটাকে সঠিকভাবে কাজের মাধ্যমে সেটাকে মর্যাদা দেওয়া এবং সেটাই আমার লক্ষ্য থাকবে। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে রাতে বসতি বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে রাতে বসতবাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একতলা বাড়ির ভিতরের সবকিছু। এসেছে ফায়ার ব্রিগেডের 3টি ইঞ্জিন, তবে রাস্তা শুরু হওয়ায় সবকটি ঢুকতে পারেনি। জানা গেছে ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় মানুষ আগুন নিভিয়েছেন। রাত
9টা 10 মিনিট নাগাদ জল দিয়ে পুরোটা নেভানোর চেষ্টা চালিয়েছেন দমকলের কর্মীরা। বাড়ি মালিকের নাম তপুনাথ। তারা 4 ভাই, পেশায় ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির হিসেব এখনো জানা যায়নি। কথা বলা যায়নি বিধ্বস্ত পরিবারের লোকেদের সঙ্গে। বিশ্ব রক্তদাতা দিবসে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সচেতনমূলক র্যালি। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। শনিবার সকাল 7:30টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র্যালি বের হয়। এতে সহযোগিতা ছিল ডিএসএ। পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদ্মশ্রী ডাক্তার রুবি কান্নান রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পদযাত্রার সূচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহিতোষ পাল জানান, আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা 2 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের আজ সকালে ছিল এক সচেতনতামূলক পদযাত্রা। আমাদের আজকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। এই জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে আমাদের পদযাত্রা শুরু হয় সকাল 7:30টায় এবং আজকে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে অন্যান্য যারা আমাদের সহযোগী সংগঠন প্রতিষ্ঠান ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ, বরাক ব্লাড সেন্টার, মারোয়ারি যুবমঞ্চ। আমাদের সঙ্গে ছিলেন ভারত বিকাশ পরিষদ, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ কর্তৃপক্ষ, আরিয়া এনজিও, মর্নিং ক্লাব, লায়ন্স এবং লিও ক্লাবের শিলচরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি। রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে, এর জন্যই বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিগত 24 বছর থেকে কাজ করে আসছে এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের যারা নিয়মিত যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমরা আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে শপথ নিতে হবে সকলকে যে আগামী দিনে আমাদের আরও বেশি রক্তদাতা আমাদের বাড়াতে হবে, রক্তদান আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেই বিপদটা থেকে যাতে আমরা সমাজকে রক্ষা করতে পারি। এছাড়াও আমাদের আজকে বিকেলে একটি স্বেচ্ছা রক্তদান শিবির রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে এবং আগামীকাল আমরা শিলচর কাঠিয়া বাবা আশ্রমে সারা বছর ব্যাপী আমাদের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেন, রক্তদান শিবির আয়োজন করেন, আমাদের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করেন, তাদেরকে প্রত্যেকবারই আমরা বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সম্মাননা জ্ঞাপন করি। সেই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানও আগামীকাল রয়েছে। আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন। সহমর্মী সংস্থার ক্ষুদ্র প্রয়াস ক্যান্সার হাসপাতালে কচি কাচাদের মধ্যে ফলমূল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সহমর্মী সংস্থার ক্ষুদ্র প্রয়াসে শিলচর ক্যান্সার হাসপাতালে কচি কাচাদের মধ্যে ফল, ছাতু, কমপ্লান বিতরণ করা হয়। শুক্রবার সহমর্মী সংস্থা শিলচর ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা কচি কাচাদের কিছু ফল, ছাতু ও 1 প্যাকেট কমপ্লান বিতরণ করে। এই খাদ্যদ্রব্য বিতরণ করতে হাসপাতালের কর্মীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সহমর্মীর কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে চিকিৎসক রুবি কান্নানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিতরণ শেষে সহমর্মী ভবিষ্যতে এরকম আরও কার্যসূচি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতি দিয়ে হাসপাতাল থেকে বিদায় নেয়। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরো একবার। 3 দিনের ডিব্রুগড় সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজ সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচরে প্রথম পা রেখে কর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা উৎসাহে ভাসলেন কর্নাদ পুরকাইস্ত। বাবার আশীর্বাদ নিয়ে সবার সহযোগিতা কামনা করেন সাংসদ। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই একটি বসতি বাড়ি। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।